জায়গাটায় প্রতিদিন আমি আর আয়াত দুপুরবেলার আগে একটু শুয়ে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ। দেখো, ঘুম থেকে উঠেই সুন্দর করে জায়গাটি গুছিয়ে নিয়েছি, বেডশিটগুলো ঝেড়ে রেডি করে রেখে দিয়েছি এই যে। আর আজকে আমার ভাই ভাবি আসবে, তো খুব আনন্দ হচ্ছে। অবশ্যই ভাই আসলে কার না আনন্দ হয়। তো সব কিছুই এরকমই থাকে, জাস্ট খাটের উপরটা একটু সুন্দর করে গোছাতে হয়। তো গুছিয়ে নিয়েছি, এখন অনেক কাজ আছে, কাজগুলি করে গোসল করতে যাব। তো ভাই ভাবে আসবে, যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তো চলো। তো আমার গোসল হয়ে গেছে আর আমি এসে জাস্ট এখন চুল টুল একটু শুকিয়ে নিয়েছি আর এই যে রেডি হয়ে আছি আমি। ভাই ভাবে আসবে, অপেক্ষায় আছি। আর এখন নামাজ পড়বো, একটু কোরআন তেলাওয়াত করব, তারপরে আশা করছি এসে যাবে। একটা তো বাজলেই আয়তের পাপা বাড়ি আসবে, তারপরে আমার ভাই ভাবে আসবে। তো এখন কি করব? এখন তার আগে নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, এই সমস্ত করতে করতে ওরা চলে আসবে। তো আমার কাজগুলো আগে আমি করে নিই। হ্যাঁ, জায়গাটায় প্রতিদিন আমি আর আয়াত দুপুরবেলার আগে একটু শুয়ে থাকি। আর আয়াত কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছে। দেখো, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে কীভাবে দেখাবো। বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, তাই জন্য আয়াতের গায়ে ক্যাপা দিয়ে দিয়েছি। এই দিকটায় দেখাচ্ছি, সব ভিজে ভিজে অবস্থায় আছে। হ্যাঁ, তো আমি এখানে শুয়েছিলাম আর আয়াত ঘুমিয়ে পড়েছে। তো আমি এখানে শুয়ে থাকি, তারপরে আয়াত ঘুম পড়লে উঠে আমার কাজগুলো করে নিই। হ্যাঁ, এই যে আয়াত এখন ঘুমাচ্ছে। তো আয়াত যেহেতু ঘুমাচ্ছে, তার মধ্যে আমার আমি নামাজ পড়ে নিচ্ছি আর কি। আর ভিডিও করছে আমার জায়ের ছেলে। হ্যাঁ, মানে ছোট মানুষ, ও ঠিকঠাক করে করতে পারে না, অবশ্যই অ্যাডজাস্ট করে নিও। তো আমি এখন নামাজ পড়ে নিচ্ছি সুন্দর করে। আর আয়াত ঘুমাচ্ছে বলে আমার কাজগুলো একটু সহজ হয়ে গেল। হ্যাঁ, আর ওকে ঘুম পাড়িয়ে আমি শুরু করে দিয়েছি আমার কাজ, মানে নামাজ পড়া আর কোরআন তিলাওয়াত করা। ও মানে কীভাবে যে ভিডিও করছে, যখন যে সাইড দিয়ে পারে। আমি বলেছি যেন আমার মুখটা না ওঠে। হ্যাঁ, যেহেতু এখন আমার কোনো মাস্ক পরা নেই বা আমার ফেস কভার করা নেই। হ্যাঁ, যাই হোক, আমি এখন কোরআন তিলাওয়াত করবো। আর ঘরটি কিন্তু অন্ধকারেই রেখেছি, কারণ আয়াত ঘুমাচ্ছে, এখন লাইট জ্বালালে হবে না। জানালা দিয়ে, দরজা দিয়ে যা লাইট আসছে ওতেই হয়ে যাবে। আর বৃষ্টির ওয়েদার একদম, খুব খুব বৃষ্টি, তো অন্ধকার অন্ধকার। হ্যাঁ, তো এখন আয়াতের পাপা দেখো বাড়ি চলে এসেছে। আর সাথে আমরা তালা মেরে রাখি, কারণ আয়াত এখানে ঘুমালে ওই সাইডটায় আমরা যখন কাজ করি তখন তালাটা মারা থাকে। তো আয়াতের পাপা বাড়ি এসেছে। আর উঠোন কাটান দেখো একদম ফুল ভিজে আছে, একটু আগেই বৃষ্টি হয়েছে। তো দুপুরবেলা ভাইকে বারবার ফোন করছি, সকাল সকাল আসবি, সকাল সকাল আসবি। তো আয়াতের পাপা হালকা হালকা ভিজে গিয়েছে, এখন খাবার টাবার নিয়ে এসেছে। আর আয়াতের জন্য চাল ডাল, মানে আয়াতের জন্য চাল ডাল, কাঠবাদাম, সয়াবিন বড়ি এগুলি গুঁড়ো করে রাখি, সেগুলি নিয়ে এসেছে। হ্যাঁ, আয়াতের পাপা যাই হোক আমাকে দেখাচ্ছে। আয়াতের পাপা সুট টুট ভিজে গিয়েছে, ছাতা টাতা সাথে করে নিয়ে এসেছে একেবারে। আয়াতের জন্য লেবুও নিয়ে এসেছে। তো আমি বললাম, ছাতা ঘরে নিয়ে এসেছো কেন, বাইরে রেখে এসো। আর আয়াতের পাপা যাওয়ার সময় অটোয় করে গিয়েছিল বৃষ্টির জন্য। তো আর দুপুরবেলা এত বৃষ্টি, আমার ভাই ভাবে কিন্তু আসতেই পারিনি। তো দেখো, আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আয়াতের পাপা এখন স্কুল থেকে খিচুড়ি এনেছিল আমার শাশুড়ি মা, তো সেগুলো পেস্ট করছে। হ্যাঁ, মানে মিক্সার করে আয়াতকে খাওয়াবো, যেহেতু আস্ত খেতে পছন্দ করে না। তো সব রকম রান্না কিন্তু এখানে কমপ্লিট। আর ভাইয়ের জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমার ভাই পেঁয়াজ খেতে পছন্দ করে। তো ভাই আসলো না, তো থাক, রাত্রে খাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো ভাই দুপুরবেলা আসতে পারলো না, বললো পানি থামলেই তারপরে যাচ্ছি, রাগ করিস না। তো এখন আমিও খাবো। তো আর এই জন্য আচার, এই আচার দিয়েও আমাদের বাড়ি একটু টুকটাক ভাত খাওয়া হয়। মানে আয়াতের পাপা নিয়েছিল মনে হয় অনলাইন থেকে, জানি না। যাক, তারপরে ভাই ভাবি চলে এসেছে, ভাবিকে রেখে ভাই আর আয়াতের পাপা ছাতা মাথায় দিয়ে আবার চলে গেছে। দুজনেরই গন্তব্যস্থলে একই জায়গায়। তো একটু মোমো খেয়ে নিলাম সন্ধেবেলার। এখানে আমি ম্যাগি করছি, মানে ম্যাগিটা আমার বেশ পছন্দের। তো আমি আছি, ভাবি আছে, আমার শাশুড়ি মা আছে। অল্প অল্প করে খাবো, মোমো অল্প 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 করে খেয়েছি, এখন ম্যাগি খাবো। আর আয়াত আমাকে ডিস্টার্ব করছে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না। যাই হোক, ম্যাগিটা ইন্ডাকশানে করতে বেশিক্ষণ লাগে না বলে ম্যাগিটা ইজিলি মানে যখন তখন খাওয়া হয়। হ্যাঁ, তো চলো, ম্যাগিও করা কমপ্লিট আমাদের। আর এখন দেখো অল্প অল্প করে বাটিতে বেড়ে নিয়েছি, ঘরে যেগুলি ছিল আর কি, যে রকম ভাজি ছিল বার করে নিয়েছি। তো এখন আমার একটি ননদ এসছে, ননদের মেয়ে এসে, সবাই মিলে একসাথে বসে আমরা খাচ্ছি। হ্যাঁ, আর এটি হলো তারপরের সকাল। এখন সবাই গুছিয়ে বসে আছি, তো বৃষ্টি হচ্ছে, এখন বাড়ি যাওয়া মোটেও সম্ভব না। তো ওদের আজকেও থাকতে হবে, আর ভাবির ভাইদেরকেও আসতে বলেছি। তো নতুন কুটুম আসবে, তো সেটি নেক্সট ব্লগে দেখাবো। তো চলো, ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।